হিমঘরে আলু রাখা নিয়ে চরম হুলস্থুল কাণ্ড ঘটল খানাকুলের জয় জগন্নাথ হিমঘরে। ঘটনাস্থলে পুলিশি হস্তক্ষেপে মিলল সুরাহা। ঘটনাটি ঘটেছে আজ সোমবার খানাকুলের নাগুলপাড়া সংলগ্ন কৃষ্ণনগর এলাকায় থাকা জয় জগন্নাথ হিমঘরে। ঘটনা প্রসঙ্গে জানা যায়, এদিন খানাকুলের বিভিন্ন এলাকার কৃষকেরা হিমঘরে আলু রাখতে গিয়ে জানতে পারেন হঠাৎই হিমঘর কর্তৃপক্ষ জানিয়েছেন আলু নেওয়া বন্ধ। ঘটনায় বিভিন্ন যানবাহনে করে নিয়ে আসা আলু নিয়ে বিপাকে পড়েন কৃষকেরা। এই ঘটনাকে কেন্দ্র করে হিমঘরের ভেতরে বিক্ষোভ করেন কৃষকেরা। ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে খানাকুল থানার পুলিশ গিয়ে কৃষক ও হিমঘর কর্তৃপক্ষের সাথে আলোচনা করে কৃষকদের টোকেনের ব্যবস্থা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন বলে জানা যায়। কৃষকদের অভিযোগ, হিমঘর কর্তৃপক্ষের অসহযোগিতার কারণে বারবার হয়রানির শিকার হতে হচ্ছে কৃষকদের। যদিও আলোচনা সাপেক্ষে হিমঘরে আগত কৃষকদের লাইনের মাধ্যমে টোকেন দিয়ে আলু রাখার ব্যবস্থা গ্রহণ করা হয় হিমঘর কর্তৃপক্ষের তরফ থেকে জানা যায়। দেখুন বিস্তারিত। ঘটনা হয়েছিল যে চাষির কাল 10টা থেকে রাত্রিবেলা কবুল দিয়েছে, আমরা পাচ্ছিলাম না। সকালে আমরা 7টা থেকে এসে লাইন দিয়েছি, 20টা করে বন আগে সব দেওয়া হয়ে গেছে। কিন্তু আমরা যে নতুন এসেছি, আমরা এখানে কি পাবো? আমরা তো চাষি, আমরা চাষ করছি, আমাদেরকে তো পেতে হবে। আমরা ওটা কি করবো নিয়ে না করে রাখলে? এখন স্যারেরা বলেছে যে 10 টাকা দেওয়া হবে কবুল। আবার লাইনে দাঁড়িয়েছি। আমার নাম চম্পা চক্রবর্তী। বাড়ি খানাকুল সাবস্টেশনে যা আলু হয়েছে, আলু চাষি চড়ে আর আলু ধরছে না। আলু চাষিরা গোলায় দড়ি দিবে। তো সরকার কিনলে কি হবে? চারানা কিনলে বাড়ানো আলু হয়েছে, বাড়ানো আলুটা কোথায় যাবে? চাষিকে বলছে না, চাষি ঘর তো কই কিনছে না, কিনছে তো মহাজনের কাছ থেকে কিনবে। এবারে রাষ্ট্রের চাষিরা কোনো ব্যবসা করতে পারে না। বাইরের রাষ্ট্রে কি করে ব্যবসা করে? আমার তত পয়সা আছে না টাকা আছে? আমরা মহাজনকে দেবো, মহাজন বাইরে বিক্রি করবে। আরেক ওটা ঠিকই আছে, 30% জায়গা ঠিকই আছে, কিন্তু এত পরিমাণে আলু হয়েছে, আলু রাখার জায়গা হচ্ছে না। জয় জগন্নাথ হিমঘর। আমার নাম সমর মাইতি, আমার বাড়ি রাজাটি। হয়েছিল বলতে পরশু দিনকে মাইকিং করেন এরা যে রবিবার দিনকে স্টোরে এত আলু আছে, স্টোর বন্ধ থাকবে, আর সোমবার দিনকে যোগাযোগ করে তারপরে আলুর ব্যবস্থা করা হবে। অথচ কাল রাত্রেবেলা থেকে কুপন দেওয়া শুরু করেছে। আমরা চাষি লোক, আমরা এই যে চাষের আলুগুলো, আমরা তো মাঠে কাজ করতে গিয়ে খবর পেলাম যে কুপন দেওয়া চালু করেছে। তড়িঘড়ি করে ছুটে এলাম, এসে ঢুকতে যাচ্ছি, গেট বন্ধ করে দিয়েছে। বলছে ভেতরে যারা আছে তাদেরকে কুপন দেওয়া আছে, আর কুপন নেই। তাহলে আমাদের আলুগুলো আমরা কি করব? এখন আমাদেরকে কুপন দিতে হবে, আমরা কুপন না নিয়ে যাব না। হ্যাঁ, পুলিশ এসেছে, পুলিশের সঙ্গে আলোচনা করে আবার কুপন দেবে বলে লাইনে দাঁড়াতে বললো, লাইনে দাঁড়িয়েছি। আমার নাম বিপ্লব লাউরি।